ডক্টর মোহাম্মদ ইউনূসের কান পর্যন্ত বার্তা পৌঁছে দিতে চায়, জাতির চাহিদাকে প্রাধান্য না দিয়ে, দেশের মানুষের পছন্দকে প্রাধান্য না দিয়ে স্বৈরাচারী কিন্তু দেশে থাকতে পারে নাই। আপনি সম্মানিত মানুষ, আমরা চাই আপনার বিদায়টা সম্মানের সাথে হোক। আপনি ট্রান্সজেন্ডার মতাদর্শ বাংলাদেশে আনবেন না, আপনি বাংলাদেশের সমকামিতাকে প্রমোট করবেন না, গানের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। যদি সেটা আপনি না করেন, যদি আপনি বাংলাদেশের 90 থেকে 92% মুসলমানের কাদের উপরে স্বৈরাচারী হাসিনার মতো আপনার আপন সিদ্ধান্ত, পশ্চিমা সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান, স্বৈরাচারী হাসিনা হেলিকপ্টার নিয়ে পালাতে সক্ষম হয়েছে, আপনি ওটা নিয়েও পালাতে পারবেন না। কথা বলতে হবে, ঠিক কিনা বলো? এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো আর জাতির কাছে নিঃশর্ত ক্ষমা ভিক্ষা চাও। জাতির কাছে ক্ষমা চাবে দূরের কথা, ফেসবুকে আমাদেরকে থ্রেট করে, আমরা আসতেছি দেখে নেব, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠিকে আমদার মুগর ভরেঙ্গে। আমরা ওই সমস্ত থ্রেটকারীদেরকে বলি, লজ্জা শরম যদি না হয়ে থাকে, বিগতবার তো পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে জামা কাপড় নিয়ে, আগামীতে যদি অনুপ্রবেশ করে এদেশের মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাও, তোমাদের পরিণতি ফেরাউন কারণের চেয়ে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت প্রাণ খুলে সকলে মেরে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী
খানপাড়া জুবাইদা খানম দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি মুফতি নাসির উদ্দিন খান হাফিজাহুল্লাহ, খলিফা শাইখে ইমামবাড়ি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি, মহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা, এমডি জীবন ট্রাভেলস এজেন্সি এবং হাবের অর্থ সম্পাদক ও আরবি প্রভাষক ডেগের চালা ছয়দানা MU আলিম মাদ্রাসা, মহতারাম প্রধান অতিথির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। তার ট্রাভেলস সহ তার শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত খেদমতকে আল্লাহ তাআলা কবুল করেন। প্রধান মেহমান হিসেবে আলোচনা করেছেন শেখুল হাদিস পীর কামেল আল্লামা মুফতি মাসউদুল করিম সাহেব দামাত বারাকাতুহুম মুদ্দাজিল্লাহুল আলিয়া, মুহতামিম টঙ্গী দারুল উলুম মাদ্রাসা, মোহতারাম মুফতি মাসউদুল করিম হাফিজাহুল্লাহর নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। তার খিদমাতের ওয়াসাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব এই প্রচণ্ড গরমের মধ্যে আমাদেরকে ইশারে নামাজের পরে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে জমে বসে রবিউল আউয়াল মাসের একেবারে শেষ প্রান্তে এসে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করার, আলোচনা শোনার সুন্দর সুবর্ণ সুযোগ যে মহান আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। যে সমস্ত ছেলেরা মাথায় হিফজ সম্পন্ন করে পাগড়ি পেয়েছে, কোরআনের নূর আল্লাহ রব্বুল আলামিন তাদের সিনা থেকে গোটা জীবনময় ছড়িয়ে দেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে পিতা মাতা আত্মীয় স্বজন সহ আল্লাহ পাক এই কোরআনের সম্মানে অনেক অনেক বড় সম্মানের আসনে আল্লাহ পাক পৌঁছে দেন। তাদের পেছনে যারা শ্রম দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, অর্থকড়ি ব্যয় করেছেন, কষ্ট করেছেন, আল্লাহ পাক যেন সকলকে এই ওসিলায় মাফ করে দেন। এই মসজিদ মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে আল্লাহ পাক তাদের সকলকে মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। অনেক লম্বা ভূমিকায় না গিয়ে, যেহেতু গরম প্রচণ্ড, আমরা আজকে এমন কিছু আলোচনা করব কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্ত পরিসরে, যে আমলগুলো আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে। আমরা বলি ইনশাআল্লাহ, এবং সেই কথাগুলো আমাদের মন গড়া নয়, আমরা হাদিস থেকে, কোরআন থেকে কোট করে করে আমরা আলোচনাগুলো শুনবো। আমরা বলি ইনশাআল্লাহ। এই যে আপনারা যেভাবে আমাকে পরিবেষ্টন করে বসে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ ঘনিষ্ঠ খাদেম সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, হাদিসটা এসেছে মুসনাদে আহমদে। তিনি বলছেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন্না জুলুসান মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিবেষ্টন করে বসে আছি। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মাঝে এই মুহূর্তে জান্নাতের একজন অধিবাসী প্রবেশ করবেন। কি চমৎকার কথা! বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, এই কথা শুনে
আমরা একেবারে খুব সতর্কতার সাথে তাকিয়ে রইলাম, অপেক্ষমান কোন ব্যক্তি আসে যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলেছেন। ঠিক এই মুহূর্তে ইয তালা আলাইনা রাজুলুম মিনাল আনসার, এখানে কোনো বিখ্যাত সাহাবী এলেন না। আনাস ইবনে মালিক বলেন, অবাক বিস্ময় হলো এ কথা শোনার পরে আমরা মনে মনে ধারণা করেছিলাম জান্নাতবাসী কেউ হবেন, নিঃসন্দেহে তিনি তো বিখ্যাত কোনো সাহাবী হবেন। কিন্তু অবাক বিস্ময় হচ্ছে তিনি আবু বকর নন, ওমর নন, ওসমান নন, আলী নন, আব্দুর রহমান ইবনে আউফ নন, সাদ বিন আবি ওয়াক্কাস নন, তালহা ইবনে জুবায়ের নন। বিখ্যাত সাহাবীদের মধ্যে কেউ নন। ইদ তালা আলাইনা রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী আমাদের মধ্যে এসে প্রবেশ করলেন। তানতিফু লিহিয়াতুহু বিউদুইহি, ওযু করে এসেছেন মাত্র, ওযুর পানিটা তার গাল ভিজে ভিজে পড়ছে, দাড়ি ভিজে আছে ওযুর পানিতে। কদ আল্লাকা না আলাইহি বিয়াদিহি শিমাল, বাম হাতের জুতা ধরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? মানে একেবারে সাধারণ মানুষ। ধরেন এখানে একটা মঞ্চে কোনো একজন বড় ব্যক্তি আসবেন, আমরা অধিক আগ্রহে থাকি না? কিন্তু মজলিসটা কেমন? আল্লাহ রসুল বলেছেন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। আচ্ছা, এর চেয়ে বড় সার্টিফিকেট মানব জীবনে আর হতে পারে? চিৎকার দিয়ে বলুন, হতে পারে? অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। বাম হাতে জুতা আছে, মাত্র ওযু করে এসেছেন, দাড়িটা ওযুর পানিতে ভেজা, একেবারে অখ্যাত একজন আনসারী সাহাবী। আমরা অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইলাম, আর মনে মনে ভাবলাম না জানি এমন কোন আমল আছে যে আমলের বিনিময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি ঘোষণা করেছেন। মজার ব্যাপার হচ্ছে এর পরের দিন আবার নবীজির পাশে আমরা বসে আছি। আবার নবীজি গতকালের মতো একই কথা বলে উঠলেন, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলু ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মাঝে এই মুহূর্তে জান্নাতি একজন ব্যক্তি প্রবেশ করবেন। সাহাবী আনাস ইবনে মালিক বলেন, গতকালকের মতো আজকে আমরা অধীর আগ্রহে দেখার জন্য অপেক্ষায় রইলাম কোন ব্যক্তি জান্নাতি, একটুখানি দেখি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তাকে দেখি আল্লাহর নবী জান্নাতি ব্যক্তি প্রবেশ করার কথা বললে গতকাল যেই ব্যক্তি আমাদের মাঝে যে আনসারী প্রবেশ করেছিলেন, আজকেও সেই আনসারী সাহাবী আমাদের মাঝে এসে হাজির। দ্বিতীয় দিন নবীজি তাকে জান্নাতি বললেন। আবার তৃতীয় দিন আমরা রাসূলের মজলিসে বসে আছি, এমন সময় নবীজি আবার বললেন, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। বর্ণনাকারী সাহাবী আনাস বলেন, আমরা আবার অধীর আগ্রহে থাকলাম কোন ব্যক্তি প্রবেশ করেন। অবাক বিস্ময়ে তাকায় রইলাম। বিগত 2 দিন যেই ব্যক্তি ওই সময় প্রবেশ করেছেন, তৃতীয় দিন ওই ব্যক্তি একই সময় প্রবেশ করেছেন। সাহাবায়ে কিরাম সবাই হতবাক হলো, এমন কি আমল তার মধ্যে আছে? এদের মধ্যে একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, তার মাঝে এমন কোন গুণ আছে এটা আমাকে খুঁজে বের করতে হবে। এমন কোন গুণ তার মাঝে আছে যে গুণটা আমার মধ্যে নাই? আমাকে নবীজি রাজুলুম মিন আহলিল জান্নাহ বলেননি, অমুককে বলেন নাই, তমুককে বলেননি, অখ্যাত একজন সাহাবীকে জান্নাতের অধিবাসী কেন বললেন? কি এমন আমল আছে তার? কৌশল অবলম্বন করে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসারী সাহাবীকে বললেন, ভাই আমার বাড়িতে আমার পিতার সাথে একটু মনোমালিন্যতা হয়েছে, আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি 3 দিন আমি বাড়ি যাব না। এখন তো আমার থাকার জায়গা নাই, যদি আপনি আমাকে একটু আপনার বাড়িতে থাকার সুযোগ করে দিতেন তাহলে আমার এই সময়টা পথ চলা সহজ হয়ে যেত। আনসারী সাহাবী সরমনে বললেন, কোনো অসুবিধা নেই, চলেন আপনি আমার বাড়িতে। 3 দিন তার বাড়িতে মেহমান হয়ে থাকলেন। 3 দিন তার দিনের আমল রাতের আমল গভীরভাবে পর্যবেক্ষণ করলেন। তিনি বলেন, আমি অবাক হয়ে গেলাম, 3 দিন শেষ হয়ে গেল, বিশেষ কোনো আমল তার মধ্যে দেখতে পেলাম না। শুধু একটা আমল দেখেছি, গভীর রাতে ঘুম ভেঙে গেলে কিছুক্ষণ জিকির আজকার করে ফজর পর্যন্ত ঘুমিয়ে থাকে। এটা তো বিশেষ কোনো আমল নয়, আমল তো আমরাও করি, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ তো আমরাও পড়ি, বিশেষ কোনো আমল তার মধ্যে আমি দেখতে পেলাম না। এবার তৃতীয় দিন মুখের জড়তা ভেঙে
আমি তাকে বলেই ফেললাম, আমার ভাই, আমার বাবার সাথে কোনো দ্বন্দ্ব হয় নাই, মনোমালিন্যতাও হয় নাই। আপনার ব্যাপারে নবীজি 3 দিন জান্নাতবাসী হিসেবে ঘোষণা করেছেন। আপনার মধ্যে এমন কোন গুণ আছে, ওই গুণটা দেখার জন্য আমি আপনার পিছু নিয়েছিলাম, কিন্তু 3টা দিন পার হয়ে গেল, কিছুই পেলাম না। আপনার মধ্যে এমন কি আছে? তখন ওই আনসারী সাহাবী বলছেন, আল্লাহর বান্দা শোনেন, আমার মধ্যে তেমন কোনো আমল নাই, তবে শুধু একটা জিনিস আমি করার চেষ্টা করি, সেটা হচ্ছে লা আজিদু ফি নাফসি লি আহাদিম মিনাল মুসলিমিনা গিশান। আমি আমার অন্তরের মধ্যে কোনো মুসলমানের প্রতি পৃথিবীতে হিংসা বিদ্বেষ রাখি না, বিদ্বেষ রাখি না। আমার অন্তরের মধ্যে কোনো মুসলমানের প্রতি আমি কোনো প্রকারের বিরোধ ধারণাও রাখি না। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়ালা আহসুদু আলা আহাদিন ওয়ালা আহসুদু আহাদান আলা খায়রিন আতাহুল্লাহু ইয়্যাহু। আমি এই দুনিয়ার আল্লাহর কোনো বান্দাকে হিংসা করি না ওই নিয়ামতের কারণে, যে নিয়ামত আল্লাহ পাক ওই বান্দাকে স্পেশালভাবে দান করেছেন, আমাকে দান করেন নাই। এরকম কিছু নিয়ামত আছে না নাই? জোরে বলেন। দেখবেন আপনার পাশের বাড়ির এক ভাইকে আল্লাহ এমন কিছু নিয়ামত দিয়েছেন যেটা আপনাকে আল্লাহ দেন নাই। আর আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এমন একটা জিনিস, এটা মারামারি করে পিটাপিটি করেও আনা যায় না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। এটা আল্লাহর করুণা, আল্লাহ যাকে খুশি তাকে দান করেন। আপনাদেরকে বুঝাবার জন্য বলি, আমাদের দেশের অনেক ধনীর দুলালরা এখন মাদ্রাসায় পড়ছে, আলহামদুলিল্লাহ বলেন। একটা সময় ছিল 90-এর দশকে, আমরা যখন মাদ্রাসায় পড়েছি, সমাজের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত সমাজের লোকেরা সাধারণত মাদ্রাসায় পড়তো। এলিট পিপল বলতে যাদেরকে বোঝানো হতো সমাজে, ধনীর দুলাল দুলালি, তারা সাধারণত মাদ্রাসায় পড়তেন না। ইদানিং আলহামদুলিল্লাহ অবস্থার পরিবর্তন হয়েছে। আমাদের মাদ্রাসাগুলোতে সরকারের বড় বড় অফিসার তাদের সন্তানরা পড়াশোনা করছে। আপনারা শুনে অবাক হবেন, ডাক্তার সন্তানকে হাফেজ বানাচ্ছে, ইঞ্জিনিয়ার সন্তানকে হাফেজ বানাচ্ছে, প্রফেসর সন্তানকে হাফেজ বানাচ্ছে, বুয়েটের ইঞ্জিনিয়ার সন্তানকে হাফেজ কোরআন বানাচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এর পেছনে কারণ হলো তারা পৃথিবীর বাস্তবতা দেখেছে, তারা এই চোখ দিয়ে বাস্তবতা দেখেছে। ওই ঢাকা শহরে মোহাম্মদপুরে ইংলিশ মিডিয়ামের মেয়েটা নিজের বাবা মার বিরুদ্ধে আদালতে মামলা করেছে, তাদেরকে ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছে। ঐশী রহমানের কথা তো আপনাদের ভুলে যাওয়ার কথা নয়। পুলিশ দম্পতিকে বাথরুমের মধ্যে নিজের কন্যা নিজ হাতে জবাই করেছে। এই দৃশ্যগুলো দেখে এদেশের সচেতন নাগরিক সিদ্ধান্ত বুঝে ফেলেছে যে আমরা ভুল পথে রওনা হয়েছি। আমাদের সন্তানের সিনায় যদি আমরা কোরআন ঢোকাতে না পারি, আমাদের সন্তানরা শিক্ষিত হবে কিন্তু মানুষ হবে না। এ কথা উপলব্ধি করার পরে সমাজের সচেতন মহলের লোকেরা সন্তানকে মাদ্রাসা পড়াচ্ছে। কথা ঠিক না ঠিক জোরে বলেন? সন্তানদেরকে আলেম বানাচ্ছে, হাফিজ কোরআন বানাচ্ছে, দিনদার বানাচ্ছে, ইমানদার বানাচ্ছে, পরকালের সাথে সম্পৃক্ত করছেন। আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করি, যারা সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আমাদের সন্তানগুলোকে কবুল করে নেন। যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো এই, বড় বড় আলেমদের সন্তান মাদ্রাসায় পড়ছে, অনেক সময় বিগড়ে যাচ্ছে। অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গ সন্তান বিগড়ে যাচ্ছে। আবার গার্মেন্টস শ্রমিক, খেটে খাওয়া মানুষ, তার সন্তানটা আন্তর্জাতিক প্রতিযোগিতায় সন্তান 30 পারা কোরআন প্রতিযোগিতায় 1 নম্বর হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলে। হাফেজ সালেহ আহমদ তাকরিম কোরআন প্রতিযোগিতায় পুরা বিশ্বের মধ্যে 1 নম্বর হয়েছে। তার বাবা একটা মাদ্রাসার হিফজখানার শিক্ষক। একটু চিন্তা করেন, একটা মাদ্রাসার হিফজখানার শিক্ষক, তিনি কয় টাকা বেতন পান? 15,000, 20,000, 25,000, 30,000, 40,000 ওভার ধরলাম, এর থেকে বেশি পাওয়ার কথা নয়। একেবারে জীর্ণ শীর্ণ পরিবার থেকে উঠে এসে বিশ্বমঞ্চে আল্লাহর কোরআন নিয়ে পৃথিবীর মধ্যে 1 নম্বর হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আবার কত শিল্পপতির ছেলেদেরকে রশি দিয়েও বেঁধে মাদ্রাসায় রাখা যাচ্ছে না। কথা ঠিক না ঠিক যেটা বলে, ওয়াযালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। এটা যাকে খুশি আল্লাহ পাক দান করেন। এটা আপনি হিংসা করে আপনি আরেকজনের অর্জনকে ছিনিয়ে নিতে পারবেন না। আশ্চর্য ব্যাপার হলো, দুঃখজনক ব্যাপার হলো,
হিংসা করে মানুষ কোনোদিন বড় হয় না, বরং পিছিয়ে যায়। হিংসা করা মানে আল্লাহর কুদরতকে অস্বীকার করা। হিংসা করা মানে হচ্ছে আল্লাহর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা, ঠিক না? মানে আল্লাহ পাক ওরে দিল কেন, আমার দিল না কেন? আল্লাহর সিদ্ধান্তে নারাজ হওয়া মানে হিংসা করা। এই আনসারী সাহাবী বলছেন, লা আহসুদু আহাদান, আমি পৃথিবীর কোনো মানুষকে হিংসা করি না, আলা খাইরিন, ওই কল্যাণের জন্য, আতাহুল্লাহু ইয়াহু, যে নিয়ামত আল্লাহ পাক তাকে দান করেছে আমাকে দেন নাই, আমি এটা নিয়ে কখনো হিংসা করি না। কিন্তু আমাদের প্রতিবেশীর মধ্যে হিংসা আছে না নাই? আলেমদের মধ্যে হিংসা আছে না নাই? বক্তাদের মধ্যে হিংসা আছে না নাই? আজীব ব্যাপার। মানুষ শিখবে কার কাছ থেকে? একজন আলেম আরেক আলেমের সমালোচনা করছে ঘৃণ্য ভাষায়, একবার উলঙ্গ সমালোচনা, আছে না নাই? হিংসা করছে। এক মাদ্রাসার মুফতি আরেক মাদ্রাসার মুফতি মুহাদ্দিসকে সমালোচনা করছে। এক মসজিদের ইমাম পার্শ্ববর্তী মসজিদের ইমামকে আখ্যা দেয়, নিজের মুসল্লিকে বলে যে ওর তো কোনো এলেম কালাম নাই, ওর কোনো জ্ঞান বুদ্ধি নাই, একদম জাহেলে মুরাক্কাব, আমি হলাম অনেক বড় আলেম। এই মনোভাবের লোক সমাজে আছে না নাই? এর একটা কারণ আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, হুজুর বলুন আমিন। সাধারণত আলেম সমাজের ঘরোয়া মজলিসে এই বিষয়গুলো উঠে আসে না, শুধু পাবলিকের দোষগুলো আমাদের মধ্যে আলোচনা হয় যে কেমনে সংশোধন করা যায়। কিন্তু নিজেদের মধ্যে হাজারো রোগ আছে, এগুলার সংশোধন নিয়ে নিজের কোনো ফিকির নাই। কথা ঠিক না? একজনে বলে মানুষ এই করেছে সেই করেছে, অমুকে এই বলেছে সেই বলেছে, এটা নিয়ে খুব মাথা নষ্ট। নিজে যে রোগের মহাসমুদ্রে ডুবে আছে, নিজের চিকিৎসা নিয়ে কোনো ফিকির নাই। উদাহরণ আপনার দিয়ে আবার বলতে হয়, এই যে রবিউল আউয়াল মাস চলছে, ফেসবুকটা খুললেই অমুকে কাফের, অমুকে ফাসেক, অমুকের এলেম নাই, অমুকের গায়ে জামা কাপড় নাই, অমুকে বুচ্চা মৌলবি, অমুকে লম্বা মৌলবি, শুরু হয়ে গেছে ঝগড়াঝাটি। কথা বলেন আছে না নাই? আহারে, একজন আলেমের সমালোচনার ভাষা এরকম হতে পারে? আলেমের সমালোচনার ভাষা যদি এমন হয় যে একজন আলেম ভিন্ন মতাদর্শের একজন সম্মানিত ব্যক্তিদের সমালোচনা করে বলছেন যে অমুকে আমার নাভির নিচের পশমও ফেলতে পারবে না, আলেম, এই যদি হয় একজন আলেমের সমালোচনার ভাষা, তো জালেমের সমালোচনার ভাষা কি হবে? কথা ঠিক না ব্যাঠিক যদি বলেন? এসব এসছে হিংসা থেকে। আপনাদেরকে ছোট্ট একটা হাদিসের অংশ শোনায়, প্রচন্ড গরম তো কষ্ট হচ্ছে আপনাদের, ঠিক না? জানি কষ্ট হচ্ছে, অল্পতে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন শয়তানকে দেখতে পাচ্ছে, ইবলিস শয়তান যাচ্ছে তিনটা বড় গাঠুরি নিয়ে। কয়টা গাঠুরি নিয়ে? তিনটি বড় বস্তা নিয়ে কোথাও রওনা হয়েছে ইবলিস শয়তান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে দাঁড় করায়, আয় শয়তান দাঁড়া। নবীদের কালে আল্লাহ পাক সেই চক্ষু দিয়েছিলেন, শয়তানকে দাঁড় করিয়েছে। যাও কোথায়? বলে বিশ্ববাজারে যাই বাণিজ্য করতে। বিশ্ববাজারে বাণিজ্য করতে যাও, বস্তায় কি? বলে তিন বস্তার মধ্যে তিনটা মহামূল্যবান জিনিস আছে, বিশ্ববাজারে বিক্রি করব। তো প্রথম বস্তার মধ্যে আছে কি? বলে প্রথম বস্তার মধ্যে আছে কৃপণতা। এই কৃপণতার বস্তা গোটা পৃথিবীর ধনী মানুষদের কাছে বিক্রি করব। মানুষ যত পয়সাওয়ালা হবে তত বখিল হবে, তত কৃপণ হবে। বাস্তবতা সমাজে আছে না নাই? মানুষ যত ধনী হয় তত কৃপণ হয়, কারণ শয়তানের কাছ থেকে বস্তা কিনেছে। বলে দ্বিতীয় অবস্থার মধ্যে আছে কি? দ্বিতীয় অবস্থার মধ্যে আছে হিংসা। কোথায় বিক্রি করবে? তামাম দুনিয়ার মধ্যে যত আলেম আছে, আলেমদের কাছে আমি হিংসা বিক্রি করব। তৃতীয় অবস্থার মধ্যে আছে কি? বলে তৃতীয় অবস্থার মধ্যে আছে জুলুম। কোথায় বিক্রি করবে? গোটা দুনিয়ার মধ্যে যত ক্ষমতাধর ব্যক্তি আছে, ক্ষমতার চেয়ারে যে বসবে, জুলুমের বস্তা তার কাছেই বিক্রি করব। যার কারণে ক্ষমতায় যেই ব্যক্তি যায় সেই ব্যক্তি বড় জালেম হয়ে যায়। এক জালেম ক্ষমতার মস্ত ছাড়ে তো আরেক জালেম আসে, ঠিক না? ঠিক জোরে বলেন।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের সাধারণ মানুষেরা বড় আশা নিয়ে সরকারে বসিয়েছিল, মুসলমানদের অন্তরে তামান্না পূরণ করবে। তামান্না পূরণ করবে দূরের কথা, আমি তো সেদিনও আমার জুমার খুতবায় বলেছি, স্বৈরাচারী হাসিনার কাঁধে যে শয়তান ভর করেছিল, ডক্টর ইউনূসের কাঁধে সেই শয়তান ভর করেছে। তাই যদি না হতো, গোটা বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলোর মধ্যে যেখানে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নাই, যেখানে শিক্ষক থাকা দরকার 5 জন আছে 3 জন, যেখানে 10 জন থাকা দরকার আছে 5 জন, পর্যাপ্ত শিক্ষকই যেখানে নাই, এমনকি এমন অনেক স্কুল আছে যেখানে ধর্মীয় সাবজেক্ট মুসলমানদেরকে হিন্দু টিচার পড়াচ্ছে, ধর্ম পড়াবার জন্য একজন মুসলমান টিচার পর্যন্ত নাই। সেই দেশে পর্যাপ্ত শিক্ষকের ব্যবস্থা না করে কাকে খুশি করার জন্য, কার হৃদয়কে সন্তুষ্ট করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার, প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাচ্চাদেরকে রাষ্ট্রীয়ভাবে শিক্ষক রেখে রাষ্ট্রীয় বেতন দিয়ে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আমাদের সন্তানদেরকে সারে গামা পাদানিশা শেখাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ঘরে বসে বলছি, গানের শিক্ষকদের চরিত্র তারা নিকৃষ্ট মানের চরিত্র হয়, তারা লম্পট হয়, বদমাশ হয়, তাদের দ্বারা নারী নির্যাতনের শিকার হয়। ঠিক কিনা জোরে বলেন। উচিত ছিল মুসলমানদের দেশে প্রত্যেকটায় প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া। দাওরায়ে হাদিসকে মাস্টার্সের মান দেওয়া হয়েছে স্বৈরাচারের আমলে। ঠিক কিনা বলেন। সেটাকে কার্যকর করে অন্ততপক্ষে প্রাইমারি লেভেলে একজন বিশুদ্ধ তিলাওয়াত শেখাবার জন্য বাচ্চাদেরকে একজন হাফেজ কোরআন, আলেমী দ্বীন যদি নিয়োগ দেওয়া হতো প্রাইমারি লেভেলে একজন ধর্মীয় শিক্ষক, তাহলে প্রতিষ্ঠানে ইসলামী সংস্কৃতি শিখত, তারা ইসলামী সঙ্গীতও শিখতে পারত। এর দ্বারা সমাজের মধ্যে নূর ছড়িয়ে পড়তো, আলো ছড়িয়ে পড়তো। এই ছেলেটা যখন বিসিএস ক্যাডার হতো, ডাকাত হতো না, চোর হতো না, গুন্ডা মাস্তান হতো না। সেটা না করে উদ্যোগ নিয়েছে গানের শিক্ষক নিয়োগ দেবে। এই জন্য বলেছি, স্বৈরাচারী হাসিনাও যে সাহস পায় নাই, সে সাহস ডক্টর মোহাম্মদ ইউনূস দেখাচ্ছে। কাকে খুশি করার জন্য দেখাচ্ছেন আমার বুঝে আসে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের কান পর্যন্ত বার্তা পৌঁছে দিতে চায়, জাতির চাহিদাকে প্রাধান্য না দিয়ে, দেশের মানুষের পছন্দকে প্রাধান্য না দিয়ে স্বৈরাচারী কিন্তু দেশে থাকতে পারে নাই। আপনি সম্মানিত মানুষ, আমরা চাই আপনার বিদায়টা সম্মানের সাথে হোক। আপনি ট্রান্সজেন্ডার মতাদর্শ বাংলাদেশে আনবেন না, আপনি বাংলাদেশের সমকামিতাকে প্রমোট করবেন না। গানের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। যদি সেটা আপনি না করেন, যদি আপনি বাংলাদেশের 90 থেকে 92% মুসলমানের কাদের উপরে স্বৈরাচারী হাসিনার মতো আপনার আপন সিদ্ধান্ত, পশ্চিমা সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান, স্বৈরাচারী হাসিনা হেলিকপ্টার নিয়ে পালাতে সক্ষম হয়েছে, আপনি ওটা নিয়েও পালাতে পারবেন না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সকলকে সচেতন হতে হবে। এদেশের মুসলমানেরা জুলাই আগস্টের বিপ্লবে রক্ত দিতে শিখেছে, জীবন দিতে শিখেছে, জালেমদের চোখে চোখ রাখতে শিখেছে। কথা বলেন ঠিক কিনা। স্বৈরাচার আবার দেশের মধ্যে মাথা চারা দিচ্ছে, নাড়াচাড়া দিচ্ছে অনুপ্রবেশ করার জন্য। তাদেরকে বলবো, চুপ আসো, চুপ থাকো, কারণ জুলাই আগস্টের বিপ্লব হয়েছে সামান্য বিপ্লব। যদি আমাদের প্রতি বিপ্লব করতে হও, তাতে আমরা রাজি আছি। আপনারা রাজি আছেন কিনা দুহাত দেখতে চাচ্ছি। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। হাত নামান। তো ক্ষমতার মসনদে যে বসে সেই ব্যক্তি অহংকার হয়, কারণ শয়তানের কাছ থেকে সে অহংকারের বস্তা খরিদ করে। ঠিক না বে ঠিক? তো আলেম হিংসা করে কেন? ওই শয়তানের কাছ থেকে হিংসার বস্তা কিনেছে। সম্পদশালী কৃপণতা কেন করে? শয়তানের কাছ থেকে কৃপণতার বস্তা কিনে নিয়েছে। কিন্তু সকল আলেম এরকম হয় না, সকল ধন ব্যক্তি এরকম হয় না, সকল শাসক এরকম হয় না। সবাই যদি জালেম হতো তাহলে পৃথিবী আল্লাহ পাক ধ্বংস করে দিতেন। ঠিক কিনা? আমরা
দায়িত্বশীলদের হেদায়েত কামনা করি, মহান আল্লাহ পাক যেন হেদায়েত দান করে, জোরে কোন আমিন। আনসারী সাহাবী বলছেন, ওয়ালা আহসুদু আহাদান, আমি দুনিয়ার কোনো মানুষকে হিংসা করি না, আলা খাইরিন আতাহুল্লাহু ইয়াহু, ওই কল্যাণের জন্য, ওই নিয়ামতের জন্য যে নিয়ামত আল্লাহ পাক তাকে দান করেছেন, আমাকে দান করেন নাই। দেখবেন হুজুরে হুজুরে হিংসা, দোকানদার দোকানদারে হিংসা, এক বাড়িওয়ালা আরেক বাড়িওয়ালাকে হিংসা করে, আছে না নাই? এক ভাই আরেক ভাইকে হিংসা করে যে ওর ছেলে ডাক্তার হয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে গেল, আমার ছেলে হয় নাই কেন? এবার বদনাম করে বেড়ায়, শোনো ওর ছেলে যে পাশ করেছে, ডাক্তার হয়েছে, আসলে নকল করে পাশ করছে, ঠিক না বলেন? সব জায়গায় ঘুরে ঘুরে চায়ের দোকানে বলে, কয় যে ওর ছেলে ডাক্তার হয়েছে না? বলে হ্যাঁ বিরাট ডাক্তার, ধরো বিয়া বিরাট ডাক্তার হয়েছে। তোমরা কিচ্ছু জানো না, সে নকল করে পাশ করছে। মানে জলে কি হয়, জলে জন্মের জলা জলে। বলে অমুকে বিদেশ গিয়ে তো মাশাল্লাহ মাশাল্লাহ বিরাট ইনকাম করছে, 5 তলা ফাউন্ডেশনে বাড়ি কাজ ধরছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আর তোমরা কিচ্ছু জানো না, বিদেশে গিয়া কফিলের টাকা চুরি করছে, আছে না নাই? জোরে বলেন। আপনি ভালো কোনো অবস্থানে গেলেই আরেকজন মানুষ আপনাকে মন্তব্য করা শুরু করবে। এইরকম মন্তব্য করার লোক এই সমাজে নাই। তবে আপনাদেরকে একটা সূত্র বলি, সমাজে যারা একজন আরেকজনকে হিংসা করে, হিংসার আগুনে সে নিজেই জ্বলে পড়ে ছাই হয়ে যায়। হিংসার আগুনে কি সে অন্যকে জ্বালাতে পারে নাকি? না, যে হিংসা ও তো ঘুমাতে পারে না, ওর মনে দুঃখ কষ্ট রাগে ক্ষোভে, ওর মধ্যে ঘুম নাই, ওর মধ্যে কোনো সুকুন নাই, ওর মধ্যে কোনো শান্তি নাই। কিন্তু যেই ব্যক্তি উদার হয়, মানুষকে ক্ষমা করে, মুহাব্বত করে, ও যখন বিছানার মধ্যে কোনো মতো বালিশে পিঠটা লাগায়, বালিশে মাথা লাগায়, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে সুকুন দিয়ে আল্লাহ তৃপ্তির গুণ তাকে বাড়ায় দেয়। এই জন্য আমি ওই সাহাবীর জীবন থেকে আমরা এই অংশটা শিক্ষা গ্রহণ করতে পারি। সাহাবী বলেছেন, আমি কোনো মুসলমানের প্রতি আমার মনের মতো হিংসা রাখি না, কাউকে বিদ্বেষ পোষণ করি না। আমরা কি হিংসামুক্ত জীবন করতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। মানুষকে ক্ষমা করার গুণ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা নিতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন 8ম হিজরিতে, হুজুরের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসের রাবি, হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাম্মা ফাতাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য নিয়ে মক্কায় প্রবেশ করেছেন। সশস্ত্র 10,000 সাহাবী নিয়ে কোথায় প্রবেশ করলেন? মক্কাতুল মুকাররমায়। সেই মক্কায় ঢুকলেন যে মক্কা থেকে রাতের আধারে তিনি বিতাড়িত হয়েছিলেন, যে মক্কার লোকেরা তিনি নামাজ পড়তে গেলে উটের ভুঁড়ি মাথায় চাপিয়ে দিয়েছে, সেই মক্কায় প্রবেশ করেছে। চোখের সামনে ওই সমস্ত লোকদের দেখা যাচ্ছে যারা তাকে মেরেছে, যারা তাকে গালমন্দ করেছে, যারা তাকে হত্যা করতে চেয়েছে। এমন শত্রু চতুর্দিকে আছে। আর এমন কিছু শত্রু আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে যারা এলাকা ছেড়ে পালিয়ে গেছে, যেমন ইকরিমা ইবনে আবু জাহাল এলাকা ছেড়ে পালিয়ে গেছে, একদম ইয়ামান অঞ্চলে চলে গেছে। এইভাবে কুখ্যাত কাফেররা এলাকা ছেড়েছে, আর কিছু কুখ্যাত কাফেররা এলাকার মধ্যে অবস্থান করছে, কিন্তু অন্তরের মধ্যে ভয়, জীবন আর বাঁচবে না। কারণ আকাম যা করেছে এটা তো বুঝে ফেলেছে, যদি এটার ন্যায্য বিচার হয় একটার কল্লা থাকবে না। কথা ঠিক নেবে ঠিক? ওই যে যারা দেশ ছেড়ে পালিয়েছে জুলাই আগস্টের বিপ্লবে, ওরা পালাইলো কেন? ওরা নিজেরা জানে যে আমরা মানুষের উপর যে জুলুম করেছি, আমরা মানুষকে গুম করেছি, খুন করেছি, নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছি, বিনা অপরাধে আলেমদেরকে বছরের পর বছর কারাগারে আটকায় রেখেছি। কথা ঠিক নেবে ঠিক? ইদানিং দেখি পতিত সরকারের কিছু লোকেরা ফেসবুকে স্ট্যাটাস দেয় যে শুধুমাত্র দল করার কারণে তিনি আজকে জেলখানায়। আহারে, এর একটা বিচার হওয়া দরকার। মানে মনে কষ্ট শুধু দল করার কারণে। আমি তাদেরকে বলতে চাই, এ তো না দল করে একটু জেলখানায় ঢুকেছে, কারণ দল তো অন্যায় করেছে। আমরা তো স্বৈরাচারে আমলে কোনো দল করি নাই, শুধু আমরা তাফসির মাহফিলে আল্লাহর কথা বলেছি, কোরআনের কথা বলেছি। রাম এবং বামেরা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করলে তাদের বিরুদ্ধাচরণ করেছি, তাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছি।
এই অন্যায় এটাকে অন্যায় সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে ওরা আমাদেরকে বছরের পর বছর আদালত চত্বরে আমাদেরকে হাজিরা দেওয়াছে। ওরা মাহফিল মঞ্চ থেকে আমাদেরকে ধরে নিয়ে গেছে। ওদের কুকর্মতই জাতি ভুলে যায় নাই। কথা ঠিক কিনা বলেন? মাঝে মাঝে দেখি স্বৈরাচারের পতীত সরকারের কিছু লোকেরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের ছবি ফেসবুকে দিয়ে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ছাড়ে যে 1 বছর হয়ে গেল বাবার সাথে ছেলের সাক্ষাৎ নাই, আহারে দল করার কারণে আজকে আমাদের এই কষ্ট করতে হচ্ছে। আচ্ছা, তোমাদের সন্তান সন্তান আমাদের সন্তান সন্তান নয়? কথা জুড়ে বলেন না ভাই। তোমাদের সন্তান সন্তান আমাদের সন্তান সন্তান নয়? তোমরা শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে 13 বছর আটকে রেখেছিলে, তার সন্তানদের সাথে দেখা করতে দাও নাই। জানাজার নামাজে তোমরা স্বাধীনভাবে ঢাকা শহরে মানুষদেরকে হাজির হওয়ার পারমিশন দাও নাই। কথা ঠিক নেবে ঠিক? কবর জিয়ারত করতে যাবে, সেখানে সিসি ক্যামেরা দিয়ে পুলিশ বসায় রাখছে, কবরটা পর্যন্ত জিয়ারত করে দাও নাই। তোমরা কি দেশের আলেমদের সাথে কম করেছ? আমার উস্তাদ মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজুল্লাহকে তোমরা বিনা অপরাধে 10 বছরের উপরে জেলখানায় আটকে রেখেছিলে। তার স্ত্রী তার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তার তো সন্তান নাই। তিনি স্ত্রী হারিয়েছেন, মা বাবা হারিয়েছেন, সব হারিয়ে নিঃস্ব অবস্থায় কারাগার থেকে বের হয়েছেন। তোমরা এই পাপগুলা করেছ। জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলিকে রিমান্ডে নিয়ে টর্চার করেছ। কথা ঠিক না ব্যাটিক জোরে বলেন? আল্লাহ মামুনুল হক হাফিজুল্লাহর মতো একজন সিংহ পুরুষকে 3 বছর মিথ্যা মামলায় তোমরা আটকে রেখেছিলে। তোমরা এই দেশের অসংখ্য আলেমদের উপর তোমরা শারীরিক নির্যাতন করেছ, মানসিক নির্যাতন করেছ। 2021 সালে আমি আমার ঈদের নামাজ পর্যন্ত পড়াতে পারি নাই, পারমিশন দেওয়া হয় নাই। আমার মসজিদে যেখানে আমি 8 বছর ধারাবাহিক জুমা পড়িয়েছি, 4টা বছর আমার এই মসজিদে বুটবাজার কেন্দ্রীয় মসজিদে আমাকে ঢুকতে পর্যন্ত দেওয়া হয় নাই। তোমাদের জুলুম এ জাতি ভুলে যায় নাই। তোমাদেরকে জাতি মনে রাখবে ততদিন, ফেরাউনকে মনে রাখবে যতদিন। তোমরা বলো আমাদের অপরাধটা কি? তোমাদের অপরাধের ফিহিরিস্তি তুলে ধরতে গেলে সারা রাত চলে যাবে, তোমাদের অপরাধ বর্ণনা করে শেষ করা যাবে না। তোমরা বলো অপরাধটা কি? তোমরা স্বাধীনভাবে আমাদেরকে ওয়াজ মাহফিলে কথা বলতে দাও নাই। আমাদের মাহফিল মঞ্চ 1 দিন আগে তোমরা ভেঙে দিয়েছ। নিজের চেহারায় আয়নাগুলো নিজের চেহারায় দেখো, আর বিগত কুকর্মগুলো স্মরণ করো, আল্লাহর কাছে তওবা করো। এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো। আর জাতির কাছে নিঃশর্ত ক্ষমা ভিক্ষা চাও। জাতির কাছে ক্ষমা চাবে দূরের কথা, ফেসবুকে আমাদেরকে থ্রেট করে, আমরা আসতেছি দেখে নেব, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠিকে আমদার মুগর ভরেঙ্গে। আমরা ওই সমস্ত থ্রেটকারীদেরকে বলি, লজ্জা শরম যদি না হয়ে থাকে, বিগতবার তো পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে জামা কাপড় নিয়ে, আগামীতে যদি অনুপ্রবেশ করে এদেশের মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাও, তোমাদের পরিণতি ফেরাউন কারণের চেয়ে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে কুরাইশি কুখ্যাত কাফেরদের সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, ইয়া আহলা কুরাইশ, ইয়া কওমা কুরাইশ, হে কুরাইশের লোকেরা, মা তারাউনা আন্নী ফাইলুম বিকুম, আমি তোমাদের সাথে কি আচরণ করতে পারি, তোমরা কি সিদ্ধান্ত, তোমরা আমার কাছ থেকে কি আচরণ আশা করো? কুরাইশের লোকেরা বলল, আখুন কারীমুন ওয়াবনু আখিন কারীম। কালু খাইরান, তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার কাছ থেকে কল্যাণকর ফয়সালা আশা করি, কল্যাণকর মুআমালা আশা করি। আখুন কারীমুন, আপনি আমাদের মহৎ ভাই। ওয়াবনু আখিন কারীম, এক মহৎ ভাইয়ের ছেলে। সুবহানাল্লাহ বলেন। মানে বুঝিয়েছো মুহাম্মদ, আপনি তো আমাদের ভাই হন। আবার যারা বয়সে সিনিয়র তারা বলছে, তুমি তো আমাদের ভাতিজা হও। তো সুতরাং তুমি একজন মহান ব্যক্তি, তোমার বাবা একজন মহান ব্যক্তি ছিলেন, তুমি মহান ব্যক্তির ছেলে। সুতরাং মহান ব্যক্তির কাছ থেকে তার ভাইরা যে আশা করতে পারে, ভালো আচরণ তো ছাড়া খারাপ আচরণ করতে পারে না, আমরা তোমার কাছ থেকে সেই কল্যাণের আশা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেন শোনেন। আল্লাহর নবী তখন জবাব দেয়া বলেন, কুফার কুরাইশ, শুনে রেখো, আমার ভাই নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 37 বছর দেশান্তরিত থাকার পরে তার জানি দুশ্মন 10 ভাইকে হাতের কাছে পাওয়ার পরে প্রতিশোধ না নিয়ে
তিনি যে বক্তব্য দিয়েছিলেন তোমাদের জন্য আমার সেই একই বক্তব্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে পূর্ণ প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি আমার আর কোনো ভর্ৎসনা নাই, তিরস্কার নাই, অভিযোগ নাই, আমি আল্লাহর জন্য তোমাদের ক্ষমা করে দিলাম। মক্কাবাসীকে ডাক দিয়ে আল্লাহর হাবিব বললেন, ও মক্কাবাসীর লোকেরা, তোমরা আমাকে মারতে চেয়েছিলে, কাটতে চেয়েছিলে, আজকে আমি আল্লাহর সন্তুষ্টি কল্পে তোমাদের সকলকে আজাদ করে দিলাম। ক্ষমা করে দেওয়া এটা মহৎ গুণ। আল্লাহ পাক যেন আমাদের ভাইদেরকে ক্ষমা করে দেওয়ার তৌফিক দান করেন। তবে যারা অপরাধী, যারা কুখ্যাত সন্ত্রাসী ছিলেন, এরকম 10-12 জনের তালিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে রেখে দিয়েছিলেন, যাদেরকে আল্লাহর নবী ক্ষমা করেননি। তবে যাদের ব্যাপারে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তারাও পরবর্তী ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও মাফ করে দিয়েছিলেন। এমন উদার ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই রহমতের নবীর উম্মত, সুতরাং আমরা আমাদের মধ্যে উদারতা রাখবো, মোহাব্বত রাখবো, একে অপরের প্রতি ভালোবাসা রাখবো। আমরা এক মুসলমান অপর মুসলমানকে আমরা হিংসা করব না। আমরা বলি ইনশাআল্লাহ। হিংসা এক ভয়াবহ গুনাহ, যে হিংসার আগুনে হিংসুক নিজে জ্বলে পড়ে ছাই হয়ে যায়। হিংসা মানুষের আমল নামাকে জ্বালিয়ে শেষ করে দেয়। শুকনা খড়কোটা, শুকনা লাকড়িকে যেভাবে জ্বালিয়ে পড়ে শেষ করে দেয়, অনুরূপভাবে হিংসা মানুষের আমল নামা জ্বালিয়ে শেষ করে দেয়। আল্লাহ পাক যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে এই শিক্ষা, উদারতার শিক্ষা আমাদের গ্রহণ করার তৌফিক দান করেন। হুজুরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় যুবক ভাইরা, আমরা কোরআন মাজিদ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল অসচ্ছল অবস্থা যারা আল্লাহর পথে খরচ করে, ওয়াল কাযিমিনাল গাইজ, নিজের রাগকে ক্রোধকে নিয়ন্ত্রণ করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। আমাদেরও রাগ আছে, গুসা আছে, ক্রোধ আছে, সেটা আমরা আল্লাহর কারণে, আল্লাহর ভয়ে আমরা কন্ট্রোল করবো। আমরা বলি ইনশাআল্লাহ। আমরা মানুষদেরকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখব, বলেন ইনশাআল্লাহ। মানুষের সাথে উত্তম আচরণ করব, আমরা পারবো তো ইনশাআল্লাহ। কারা কারা পারবেন হাত দেখান। আজকের পর থেকে আমাদের মধ্যে কোনো হিংসা থাকবে না, বলেন ইনশাআল্লাহ। কোনো মুসলমানের উপর কোনো বিদ্বেষ থাকবে না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। আমি মাদ্রাসার জন্য দোয়া করছি, প্রতিষ্ঠানের জন্য দোয়া করছি, এবং সাথে সাথে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, জমিদাতা, মোতাওয়াল্লি, মুহিব্বিন সকলের জন্য দোয়া করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া আরাবিয়া গাজীপুর, আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে জানেন তো আপনারা সকলে।